আসসালামু আলাইকুম। ওয়েবসাইট এসইও করার সর্বপ্রথম এবং প্রধান কাজই হচ্ছে Google Analytics। আমাদের একটা ওয়েবসাইট যখন আমরা এসইও করতে যাব কিংবা একটা ওয়েবসাইট যখন ফার্স্ট আমরা কাজ যখন হাতে পাবো, তখন আমাদের প্রথম কাজটাই হবে Google Analytics এবং ওয়েবসাইটটাকে কানেক্ট করা। আমাদের ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন এবং ডেটাগুলো ইজিলি কালেক্ট করে এগুলো সংরক্ষণ করে আমাদের ওয়েবসাইটে কাজ করলে খুব সহজে আমরা আমাদের ওয়েবসাইটটাকে র‍্যাংক করতে পারবো। এর জন্য আমাদের দরকার হবে Google Analytics। খুব সহজেই কিভাবে আমরা Google Analytics এবং আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করব সেটাই আজকে দেখব আমাদের এই ভিডিওতে। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব আমাদের Chrome ব্রাউজারে। যেই ইমেইলে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা আছে কিংবা ওয়েবসাইটটা আছে, আমরা সেই ইমেইলে চলে যাব অ্যান্ড এখানে গিয়ে আমরা লিখব Google Analytics। দেন এটা লেখার পরে আমাদের প্রথম যে অপশনটা আসবে এটা হলো একটা আর কি টুলস। তো এটা আমাদের দরকার নাই। এই যে সেকেন্ড অপশনটা আমরা এখানে ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করার পরে এই যে গো টু অ্যানালিটিক্স, এই গো টু অ্যানালিটিক্সে ক্লিক করার পরে আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে ফর্ম ফিল আপের জন্য। সো দেন আমার এখানে আগে থেকেই আমার অ্যাকাউন্ট করা আছে, যার জন্য আমার এটা আসে নাই। সো যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের এমনই আসবে। আপনারা কি করবেন, এখান থেকে ক্রিয়েট অপশন থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে এবং যারা প্রথম করবেন তাদেরও এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আপনি একটা নাম দিবেন। তো দেন আমি এখানে নাম দিলাম SR ফ্যাশন। এখানে SR ফ্যাশন আমরা এখানে নাম দিয়ে দিলাম অ্যান্ড এই নামটা আমরা একটু কপি করে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। দেন এখান থেকে আমরা এই অপশনটাকে অন করে নিয়ে নিচে এসে নেক্সট করে দিব অ্যান্ড এখানে আমাদের কাছে আবার একটা প্রপার্টিস নাম চাইছে, তো আমরা এখানে সেম নামটা দিয়ে দিব, এক্ষেত্রে একটু সুবিধা হয়। তো দেন নাম দেওয়ার পর আমাদের এখান থেকে কোন কান্ট্রি এটা আর কি সিলেক্ট করতে বলতেছে। তো আমরা বাংলাদেশে থাকি, আমরা বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে দিব। দেন বাংলাদেশ অ্যান্ড এখান থেকে কারেন্সি মানে ডলার, আমরা কোন ডলারে আর কি অ্যাডসটা রান করব এগুলোই আর কি এখানে চাই। তো আমরা ইউএস ডলার রাখবো, যেটা সবসময় সব জায়গায় ব্যবহৃত হয়। দেন ইউএস ডলার আমরা দিলাম অ্যান্ড বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে আমাদের কাছে জানতে চাইতেছে যে আমাদের বিজনেসটা কেমন। এখান থেকে আমাদের বিজনেস ক্যাটাগরি জানতে চাইতেছে। সো আমাদের বিজনেস হলো এটা, আমরা বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি এখানে ক্লিক করে দিব অ্যান্ড স্মল করে দিব। তো আপনাদের যাদের বিজনেস যেই ক্যাটাগরি যেই কোয়ালিটি সেই কোয়ালিটি এখানে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দিয়ে দেবেন। আমাদের যেহেতু একটা এজেন্সি টাইপ আর কি, ব্যবসা প্রতিষ্ঠান মতন, সো আমরা বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি দিয়ে এখান থেকে স্মল মানে 1 থেকে 10, 1 থেকে 10 জন এমপ্লয় আমাদের কোম্পানিতে চাকরি করে, আমরা এটা সিলেক্ট করে নেক্সট করলাম। দেন এখান থেকে আপনাদের 5টা অপশন আসবে, আপনারা কি করবেন 5টা অপশন থেকে 4টা অপশন অন করবেন। দেন 5 নাম্বার অপশন অন করবেন না, কারণ 5 নাম্বার অপশন যদি আপনারা অন করেন তো দেখবেন 4টা অপশনে কিন্তু চলে যাচ্ছে। দেন আপনারা এই 4টাকে অন করে দিবেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন অ্যান্ড এইখানে একটু ভালোভাবে খেয়াল রাখবেন, এই যে একটা অপশন আসবে এটাকে রাইট করার পরে এখানে আপনারা আপনাদের কান্ট্রিটা একটু সিলেক্ট করে দিতে হবে। দেন কান্ট্রি দেওয়ার পরে এটাকে একটু রাইট ক্লিক করে দিবেন, এই যে। দেন এটার পরে নেক্সট আরও একটা নিচে আছে, এটাকেও ক্লিক করার পরে এই যে আই অ্যাকসেপ্ট চলে আসবে। আপনারা অনেকে হয়তো খুঁজে পাবেন না, কেন খুঁজে পাবেন না, এই যে দেখেন এখানে কিন্তু 2টা টুল বার আছে, হ্যাঁ। সো এইটা বড় টুল বারের ভিতরে আর কি 2টা অপশন আছে। আপনারা হয়তো প্রথমে এইটা অন করে দেন এখান থেকে যদি স্ক্রল করতে থাকেন তো দেখা গেল আর কি এই যে ছোট টুল বারটা, এটা আপনারা নিচে যাইতেই থাকবেন, পাবেন না। তো আপনারা এর জন্য কি করবেন, এই যে এই টুল বারটা ধরে নিচে নামিয়ে নিয়ে আসবেন। একদম নিচে নামিয়ে আনার পরে এই অপশনটা পেয়ে যাবেন। দেন এটাকে অন করে এখানে আই অ্যাকসেপ্টে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা আপনাদের যে ডেটাগুলা কোথা থেকে নিতে চাইতেছেন, ওয়েবসাইট থেকে আমরা ডেটাগুলো নিতে চাই। তো দেন আমরা ওয়েবসাইটে ক্লিক করবো অ্যান্ড এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে যে ইউআরএল আছে, এই যে এই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। কপি করলাম অ্যান্ড এখানে এসে আমরা ইউআরএলটা দিয়ে দিলাম। দেন এখানে একটা বিষয় দেখতে হবে, এখানে কিন্তু HTTPS দেওয়া আছে, আমাদের ইসের নামেও কিন্তু প্রথমে HTTPS আছে। তো আমরা এখানে HTTPS এটাকে ক্লিক করে অ্যান্ড এখান থেকে এই যে HTTPSটা আছে এটাকে কেটে দিতে হবে, স্ল্যাশ নিয়ে সব কেটে দিতে হবে। দেওয়ার পরে এই যে এখন আমাদের এটা কিন্তু ঠিক আছে। তো আমাদের এখানে ওয়েবসাইট নাম চাইছে, তো আমরা এখানে ওয়েবসাইট নাম দিয়ে দিব SR ফ্যাশন। আমাদের SR ফ্যাশন নাম দেওয়া হয়ে গেছে অ্যান্ড এখান থেকে
আপনারা অনেকেই না, এখানে আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কানেক্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন অনেকের কি হবে, এখানে ক্লিক করতে হবে কিংবা অটোমেটিক একটা ইন্টারফেস আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ইনস্টল অ্যান্ড ম্যানুয়ালি এখানে যাওয়ার পরে আপনারা এই যে একটা কোড পেয়ে যাবেন। এই কোডটাকে আপনাদের নিয়ে আপনাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট, যতগুলো পেজ আছে, যতগুলো পোস্ট আপনারা করছেন সবগুলাতে এই কোডটাকে বসাতে হবে। তো আমরা তো ডেভেলপার না, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস কিংবা ম্যানুয়ালি এইগুলা ওয়েবসাইট ডেভেলপ করে থাকি, তো আমরা এক ক্লিকে ছোট্ট একটা প্লাগইন ইউজ করে এই কোডটাকে সম্পূর্ণ ওয়েবসাইটে বসায় দিতে পারবো। তো কিভাবে আমরা এটাকে দিব, তো চলেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই অ্যান্ড একটা প্লাগইন আমরা ইনস্টল করে নেই। সো দেন প্লাগইনে চলে আসলাম অ্যান্ড এখান থেকে দিব অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে আমরা লিখব হেডার ফুটার। এখান থেকে হেডার অ্যান্ড ফুটার লিখে দিলে আমাদের একটা প্লাগইন চলে আসবে। এই যে আমাদের এই যে ফার্স্ট যে প্লাগইনটা এখানে আমরা ইনস্টল নাও করব অ্যান্ড এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিব। দেন আপনাদের অ্যাক্টিভ করার পরবর্তী কাজ হচ্ছে এই যে প্লাগইনটাকে খুঁজে বের করা। কোথায় খুঁজে পাবেন, এই যে দেখবেন এই যে HFCM, এই যে আপনাদের এটা হেডার ফুটার প্লাগইন। এই প্লাগইন দ্বারা আপনারা খুব ইজিলি কোডটাকে সম্পূর্ণ ওয়েবসাইটে বসায় দিতে পারবেন। এখান থেকে আপনারা কি করবেন, এই যে অ্যাড এ নিউ এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, একটু নেট প্রবলেম করতেছে। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম চাইতেছে। সো এখানে আপনারা নাম দিয়ে দিবেন অ্যানালিটিক্স। আপনারা যেহেতু গুগল অ্যানালিটিক্সের কোডিংটা এখানে বসাবেন, আপনাদের বুঝার সাপেক্ষে এখানে অ্যানালিটিক্স নাম দেওয়া সবচেয়ে ভালো হয়। আমি এখানে দিয়ে দিব অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স অ্যান্ড এখান থেকে আমাদের HTML, এটা HTML ই থাকবে। দেন এখান থেকে এই যে সাইট ডিসপ্লে, এখান থেকে আমরা সাইট ওয়াইড মানে সম্পূর্ণ ওয়েবসাইটটাই আমরা এটাকে রাখতে চাই। তো আমরা সম্পূর্ণ ওয়েবসাইটে এটাকে রাখার জন্য সাইট ওয়াইডে রেখে দিব। অ্যান্ড এখান থেকে আপনাদের একটা কোড যেটা দিতে হবে সেটা এখানে কোডটা বসাই দিতে হবে। আর এই যে লোকেশন আপনাদের হেডার অ্যান্ড ফুটার, তো আপনারা এখানে হেডারে রেখে আপনাদের এখানে কোডটা বসাই দিবেন। কোন কোডটা বসাবেন, এই যে আমরা অ্যানালিটিক্স থেকে যে কোডটা পেয়েছি, এই যে কোড, এই কোডটাকে নিয়ে কপি করে আমরা বসাই দিব। এখন আরেকটা জিনিস আপনারা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে অনেকে দেখা গেল আসবে না, মানে এক ক্লিকে আমরা যেমন এক ক্লিকে এখান থেকে ইয়াটা পেয়ে গেছি, আপনাদের আসবে না। আপনাদের কি আসবে, এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এটা আসার পরে আপনারা স্ক্রল করে এই যে ভিউ ট্যাগ ইন্ডাস্ট্রিয়াস এখান থেকে ক্লিক করে এটা ভিতরে চলে যাবেন। হ্যাঁ, এখানে আসার পরে আপনাদের এই যে ইনস্টল ম্যানুয়াল অপশনটা কিন্তু চলে আসছে। এখানে এসে আপনারা এই যে কোডটা সেম কোড এখানেও পেয়ে যাবেন। তো আপনাদের প্রথমভাবে যেভাবে দেখাইছি ওটা যদি না আসে তো আপনারা এইভাবে দ্বিতীয় পর্যায়ে করে নেবেন। দেন এটাকে আমি এখান থেকে কপি করলাম অ্যান্ড কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে এটাকে বসাই দিব। এখানে বসানোর পরে এই যে এখানে আমরা সেভ অপশন পেয়ে যাব, আমরা সেভ করব অ্যান্ড সেভ করার পর আরেকটু কাজ আছে, এখানে আপনারা কেউ এখান থেকে বাইর হবেন না। যে আমার একটু নেট প্রবলেমের কারণে এটা ঘুরতেছে। আচ্ছা, তো এই যে সেভ করার পরে এখানে কিন্তু আপলোড একটা অপশন চলে আসছে, আপনারা এখান থেকে আপলোডও করে দিবেন। তো দেখা যাক। সো এখানে এভাবে আপনারা আপলোড করলে আপনাদের ওয়েবসাইট আর আপনাদের যে গুগল অ্যানালিটিক্স এই দুইটা একদম সম্পূর্ণ কানেক্ট হয়ে যাবে এবং আপনাদের ওয়েবসাইটের সকল ডেটাগুলো আপনারা অ্যানালিটিক্স দ্বারা খুব সহজেই দেখতে পারবেন। এখন আপনারা এখান থেকে এসে এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এই যে ডাটা কালেকশন এখানে পেয়ে যাবেন সব কিছু, অল ডিটেলস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের যদি এটা বিজনেস ওয়েবসাইট হয়ে থাকে তো আপনাদের ওয়েবসাইটে কতজন মানুষ আর কি ঢুকছে, কতটা আপনারা ওয়েবসাইটে সেল করছেন, কতজন পারচেস করছে, কতজনের সাথে আপনারা কনভারসেশন করছেন, আপনাদের ওয়েবসাইটের র্যাঙ্ক কত, এগুলা যাবতীয় ডিটেলস কম বেশি এখান থেকে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড আপনাদের ওয়েবসাইটে এসইও করতে খুবই সুবিধাজনক হয়ে যাবে।